বন্ধুরা আজকে এই পার্টিকুলার ভিডিওর মাধ্যমে আমি তোমাদের সামনে একটা নতুন জব নোটিফিকেশান নিয়ে এসেছি, যেটা খুবই ভালো জব, যেটা হচ্ছে ডিপ্লোমার উপরে কিন্তু দাঁড়িয়ে জব নোটিফিকেশানগুলো বেরিয়েছে। ডিপ্লোমা ইন সিভিল ইঞ্জিনিয়ারিং যাদের যাদের রয়েছে, সেটা মেকানিক্যালের উপরে হতে পারে, ইলেকট্রিক্যালের উপরে হতে পারে, মাইন সার্ভের উপরে হতে পারে, সিভিল ইঞ্জিনিয়ারিংয়ের উপরে হতে পারে, আরও অনেক ট্রেড রয়েছে। মেন যে মাদার ট্রেড সিভিল, ইলেকট্রিক্যাল, মেকানিক্যাল, সেই তিনটে সম্পর্কে এখানে আমি তোমাকে দেখে দেবো। এখানে অ্যাডভার্টাইজমেন্ট নম্বর হচ্ছে তোমরা দেখতে পাচ্ছ, এবং এটা হচ্ছে তোমার ডিবিসির পক্ষ থেকে জব নোটিফিকেশান। যেটা ডিবিসি মানে হচ্ছে তোমার দামোদর ভ্যালি কর্পোরেশন, যারা হিউম্যান রিসোর্স ডিপার্টমেন্ট রয়েছে। ঠিক আছে, তো এই যে কত কি ভ্যাকেন্সি রয়েছে এবং স্যালারি প্যাকেজ কত, সেগুলো সম্পর্কে আমি তোমাদেরকে ডিটেলসের সঙ্গে এখানে ইলাবোরেট করব। সর্বপ্রথম তোমাকে বলে দিয়ে যে ডিবিসি সেটা হচ্ছে আন্ডার অফ দ্য মিনিস্ট্রি অফ পাওয়ারের মধ্যে কিন্তু রয়েছে গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার। ঠিক আছে, এটা তোমার অনলাইন অ্যাপ্লিকেশন, তোমাকে এখান থেকে অ্যাপ্লাই করতে হবে। অলরেডি ফর্ম ফিল আপ চালু হয়ে গেছে, সেটা এখনই তোমাকে বলবো। ঠিক আছে, লাস্ট ডেট কবে এবং সিলেকশন প্রসেস কত, এজ ক্রাইটেরিয়া কীরকম রয়েছে, স্যালারি প্যাকেজ কীরকমভাবে রয়েছে এবং কতটা পোস্ট রয়েছে, সবগুলো সম্পর্কে কিন্তু আমি ইলাবোরেট করব। দেখো এখানটা তোমাকে লিখে দিয়েছে একদম ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং টু জয়েন দ্য, মানে জয়েন করতে বলছে জুনিয়র ইঞ্জিনিয়ারিং গ্রেড 2 হিসেবে যে পোস্টটা রয়েছে সেইটা কী কী না, মেকানিক্যাল, ইলেকট্রিক্যাল, সিভিল, আরও অনেক রয়েছে। মাইন সার্ভে, তো তিনটে মাদার ট্রেড সিভিল, ইলেকট্রিক্যাল, মেকানিক্যাল, এই তিনটের উপরে আমি কিন্তু ইলাবোরেট এখানটায় তোমাকে করে দেবো। এখানে সব থেকে ভালো একটা কি দেখো, এখানে একটা ওয়েবসাইট দিয়েছে www.dbc.gov.in। এই ওয়েবসাইটে গিয়ে তোমরা সেখান থেকেও দেখতে পারো। তোমাকে কী করতে হবে, কেরিয়ারে যেতে হবে। কেরিয়ারে যাওয়ার পর তোমাকে এই রিক্রুটমেন্টে যেতে হবে, দিয়ে রিক্রুটমেন্ট নোটিশে গেলে কিন্তু তুমি এই নোটিফিকেশানটা যে পিডিএফটা আমি শো করেছি সেটা কিন্তু তুমি ওখানটায় পেয়ে যাবে। ঠিক আছে, এখানে সব থেকে একটা বড় জিনিস কি না, যারা ডিরেক্টলি সেকেন্ড ইয়ারে অ্যাডমিশান নিয়েছো তারাও কিন্তু এই জবটার জন্য, ডিবিসি জবের জন্য কিন্তু অ্যাপ্লাই করতে পারবে, সেটা কিন্তু ক্লিয়ারলি লেখা রয়েছে। তো দেখো এখানটা আমি তোমাকে ক্যান্ডিডেট ওয়াইজ কিছু ভ্যাকেন্সি রয়েছে, যেটা আমি তোমাদের সামনে এখানটা শো করাচ্ছি। দেখো এখানটা তোমাকে বলে দিয়েছে নেম অফ পোস্ট। ঠিক আছে, পোস্ট মানে তোমার যেটা রয়েছে, যেমন সিভিল 4 নম্বর রয়েছে সিভিল। সিভিলের গ্রেড 2 হিসাবে জুনিয়র ইঞ্জিনিয়ারিং হিসেবে যে টোটাল পোস্ট রয়েছে কত, 20টা। তার মধ্যে ইউআর রয়েছে 9টা, ওবিসি রয়েছে 5টা, এসসি রয়েছে 3টে, এসটি রয়েছে 1টা এবং ইডব্লিউএস রয়েছে 2টো। সিমিলারলি যদি মেকানিক্যালের কথা বলি, সেখানে 16টা পোস্ট রয়েছে। এখানে তোমরা দেখে নেবে, 9টা, 4টে, 2টো, আর এসটির জন্য নেই, ইভিএসের জন্য, ইডব্লিউএসের জন্য রয়েছে 1টা। আর তোমার ইলেকট্রিক্যালের কথা যদি বলি, সেখানেও কিন্তু টোটাল 20টা পোস্ট রয়েছে, যেখানে ইউআরের জন্য 9টা পোস্ট, ওবিসির জন্য রয়েছে 5টা, এসসির জন্য 3টে, এসটির জন্য রয়েছে 1টা, ইডব্লিউএসের জন্য রয়েছে 2টো। কিন্তু মাইন সার্ভের জন্য রয়েছে 4টে ভ্যাকেন্সি, আর এটা রয়েছে 2টো ভ্যাকেন্সি। ঠিক আছে, তো দেখো এখানটা তোমাকে যেটা সবথেকে ফার্স্ট অফ অল তোমাকে যেটা মানে মাইন্ড সেট করতে হবে, এখানটায় কী বলতে, দেখো এজ লিমিট কিন্তু রয়েছে কি, মিনিমাম 18 বছর তোমাকে হতে হবে, এবং 28 বছরের বেশি যদি তোমার এজ হয়ে থাকে তাহলে কিন্তু তুমি এটা অ্যাপ্লাই করতে পারবে না। ঠিক আছে, মানে 18 থেকে 28-এর মধ্যে কিন্তু তোমাকে থাকতে হবে। ঠিক আছে, এবং এখানে আরও কিছু ইম্পর্ট্যান্ট নোটিফিকেশান রয়েছে, যেগুলো তোমরা দেখে নেবে। অতিরিক্ত যেগুলো মেন পয়েন্ট, সেগুলো কিন্তু আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখো এখানটায় স্কেলের উপরে, পে স্কেলের উপরে তোমাকে কিছু বলে দিয়েছে। ঠিক আছে, পে সেটা হচ্ছে তোমাকে কত, 35,400 স্টার্টিং, এবং তোমাকে 1,12,400 পর্যন্ত কিন্তু ম্যাক্সিমাম তোমার স্যালারি কিন্তু এখানটায় হবে। এর সঙ্গে তোমার যেসব লজিং ফুডিং থাকে সেগুলো তো তোমার থাকবে। ঠিক আছে, এবং এখানে আর একটা জিনিস রয়েছে কি না, দেখো এখানটা বলেছে 3 ইয়ার্স ফুল টাইম ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং, যারা রয়েছে মেকানিক্যাল ইঞ্জিনিয়ার তারা কিন্তু এটাকে অ্যাপ্লাই করতে পারবে, এবং 60% মার্কস এসসি, এসটি এবং পিডব্লিউবিডি যদি থাকে তাহলে কিন্তু সেটাকে অ্যাপ্লাই করতে পারবে। সিমিলারলি ইলেকট্রিক্যালের ক্ষেত্রে সেই একই 3 ইয়ার্স ডিপ্লোমা এবং 60 মার্কস তোমার দরকার, এসসি, এসটি 60% মার্কস দরকার, এবং জেনারেলের জন্য কিন্তু 65% মার্কস, এসসি, এসটি, পিডব্লিউবিডির জন্য 60% মার্ক, এবং জেনারেলের জন্য কিন্তু 65% মার্ক। মেকানিক্যালের ক্ষেত্রেও কিন্তু তাই। এবং সিভিলের ক্ষেত্রে যদি দেখি, এখানটা দেখো রয়েছে এই যে 4 নম্বরে সিভিলের ক্ষেত্রেও তাই 3 ইয়ার্স ফুল টাইম ডিপ্লোমা এবং ইঞ্জিনিয়ারিং দরকার, এবং সেটা কিন্তু AICIT অ্যাপ্রুভ হওয়া চাই। এবং জেনারেল যারা রয়েছে বা ওবিসি যারা রয়েছে, ইডব্লিউএস, তাদের জন্য কিন্তু 65% মার্ক দরকার, আর তোমার 60% মার্ক হবে এসসি, এসটি, পিডব্লিউবিডি এদের জন্য। ঠিক আছে, এটা তো তোমাদেরকে বলে দিলাম। এরপরে দেখো এখানটা তোমাকে কিন্তু পুরো লিখে, ওখানে কিন্তু দিয়েছে 3 ইয়ার্স ডিপ্লোমা, কিন্তু এখানে দেখো দ্য ক্যান্ডিডেট হু হ্যাভ টেকেন
লেটারাল এন্ট্রি সেকেন্ড ইয়ার, মানে যারা ডিরেক্টলি সেকেন্ড ইয়ারে এন্ট্রি নিয়েছে, হ্যাঁ, দিয়ে 3 ইয়ার্সের কোর্স তাদের কমপ্লিট হচ্ছে, তারাও কিন্তু এখানটায় অ্যাপ্লাই করতে পারবে। মানে যারা ভোকেশনাল থেকে যারা আসে তারা ডাইরেক্ট সেকেন্ড ইয়ারে কিন্তু অ্যাডমিশান নেয়। তাহলে সেকেন্ড ইয়ার পড়লো, থার্ড ইয়ার পড়লো, দিয়ে কভার, কিন্তু সেখানে কিন্তু কোনো মেনশন করা থাকে না। তাই বলছে যারা ডিরেক্টলি সেকেন্ড ইয়ারে মানে ভোকেশনাল থেকে আসছে, দিয়ে ডিপ্লোমাতে সেকেন্ড ইয়ারে অ্যাডমিশন নিচ্ছে, তারা কিন্তু এটাকে অ্যাপ্লাই করতে পারবে। বিটেক হায়ার যে রয়েছে তারাও তো করতে পারবে, সেদিকে আমরা যাব না, আমরা ডিপ্লোমার উপরেই কিন্তু কথা বলবো। দেখো আপার এজ লিমিটের কথা এখানটায় বলেছে কত না, দেখো 18 বছর এবং ম্যাক্সিমাম তোমার 28 ইয়ার্স ম্যাক্সিমাম বলে দিয়েছে। মানে 18 বছর থেকে শুরু এবং 28 বছরের বেশি হয়ে গেলে কিন্তু তুমি আর অ্যাপ্লাই করতে পারবে না সব ক্ষেত্রে, কিন্তু মাইন সার্ভের ক্ষেত্রে শুধু 30 বছর পর্যন্ত কিন্তু অ্যাপ্লাই মানে অ্যালাউ করা হচ্ছে এখানটায়। ঠিক আছে, এরপরে চলো এরপর তোমার সিলেকশান প্রসেস যেটা রয়েছে, ঠিক আছে, সিলেকশান প্রসেস তোমাকে দুটো মেথডে হবে। তার আগে বলে দিই, এই যে রিল্যাক্সেশন আপার এজ, যারা ওবিসি রয়েছে তাদের জন্য 3 বছর রিল্যাক্সেশন এবং এসসি এসটি ক্যান্ডিডেটের জন্য 5 বছর রিল্যাক্সেশন রয়েছে, এবং পিডব্লিউবিডি ক্যান্ডিডেটের জন্য 10 বছরে যেটা থাকে প্রত্যেক এক্সামের ক্ষেত্রে তাই রয়েছে। ঠিক আছে, এবং দেখো এখানটায় যে রয়েছে তোমাকে ফর্ম ফিল আপের জন্য কিন্তু 300 টাকা দিয়ে তোমাকে ফি হিসেবে দিতে হবে, দিয়ে তোমাকে সেটা কিন্তু রিফান্ডেবল কিন্তু হবে না। এবং এখানে দেখো এখানে কিন্তু তোমাকে বলে দিয়েছে যে সিলেকশান প্রসেসটা দেখো, এলিজিবিলিটি ক্রাইটেরিয়া যেটা সেটা তোমাকে 2 রকম টেস্টের মাধ্যমে হবে। প্রথমে কি হবে, দেখো কম্পিউটার বেসড টেস্ট হবে, তারপর তোমাকে সেটাতে তুমি কোয়ালিফাই করলে মেরিট টেস্ট হবে, তারপরে তোমার ডকুমেন্টস ভেরিফিকেশান সাকসেসফুল হবে, তারপরে গিয়ে তোমার কিন্তু জবটা হয়ে যাচ্ছে। কিন্তু এই যে প্রসেসটা, প্রথমে তোমাকে অবজেক্টিভ টাইপের টেস্ট হবে 1 নম্বরে, এবং দ্বিতীয়ত সেটা হবে এই যে অবজেক্টিভ টাইপ টেস্ট মানে কি, সেখানে জেনারেল নলেজ ভোকাবুলারি এইসবের উপরে কিন্তু থাকছে, যেটা আমরা জিএটি বলছি। ঠিক আছে, মানে জেনারেল অ্যাপটিটিউড টেস্ট। এবং দ্বিতীয়ত যেটা রয়েছে সেটা হচ্ছে টিকেটি টেস্ট, মানে কি টেকনিক্যাল নলেজ টেস্ট। এবং সিলেবাস কি, আমরা যেহেতু টেকনিক্যাল বলছি আমাদের সিলেবাসটা সম্পর্কেও কিন্তু এখানে আমি তোমাদেরকে সামনে শো করাবো, চাপ নেওয়ার দরকার নেই। তো এই দুটোর মাধ্যমে হবে, এবং এখানটা তোমরা গ্রাফটা দেখতে পাচ্ছ, টোটাল 50 + 40 এই পার্সেন্টেজ তোমাকে থাকতে হবে, তবে গিয়ে কিন্তু তুমি এখানটায় কোয়ালিফাই করতে পারবে। ঠিক আছে, এবং এখানটা দেখো তোমাকে বলে দিয়েছে তোমাকে কি করতে হবে, এই যে 300 টাকা দিয়ে কিন্তু ফর্ম ফিল আপের ফিসটা কিন্তু তোমাকে দিতে হবে, যেটা হচ্ছে তোমার 300 রুপি দিতে হবে, কিন্তু সেটা নন রিফান্ডেবল, সেটা কিন্তু বলেই দিয়েছে। ঠিক আছে, তো এই ছিল। এখানে দেখো তোমাকে আবার এখানটায় রিপিট করে দিই আরেকবার, তোমাকে এখানটায় বলে দিচ্ছে এই যে ফেসিলিটি তোমাদের রয়েছে এটা তোমরা দেখে নেবে একবার। ঠিক আছে, সার্ভিস এগ্রিমেন্ট বন্ড, ঠিক আছে, 4 বছরের, এবং কিন্তু এখানটা তোমাকে 1 বছরের ট্রেনিং হিসেবে দেওয়া হবে, তারপরে কিন্তু তোমরা এটা কিন্তু পার্মানেন্ট জব। ঠিক আছে, এবং হেলথের দিক দিয়েও তোমাদের এখানটায় বেনিফিটস রয়েছে, আরও আদার্স, যেহেতু বড় কোম্পানি গভর্নমেন্ট আন্ডারটেকিং, তো এখানটা তোমাকে অনেক কিছু বেনিফিটস রয়েছে। তো তোমরা ট্রাই করো যাতে এই জবটা কিন্তু তোমাদের যাতে হয়ে যায়। তো ভালো করে একটু পড়াশুনো করতে হবে তাদের জন্য, আজ থেকে একটু পড়াশুনো করো, এবং এর যে লাস্ট ডেট, সেই লাস্ট ডেটের সম্পর্কে আমি তোমাকে বলবো। দেখো অলরেডি কিন্তু অনলাইন অ্যাপ্লিকেশান কিন্তু দেওয়া শুরু হয়ে গেছে। ঠিক আছে, এবং এর লাস্ট ডেট হচ্ছে জুলাইয়ের 7 তারিখ কিন্তু এর লাস্ট ডেট, জুলাই 7 তারিখ কিন্তু এর লাস্ট ডেট। তার আগেই কিন্তু তোমরা চেষ্টা করো যাতে ফর্মটা দেওয়ার, ঠিক আছে, ফর্ম ফিল আপটা করে দেওয়ার যারা এলিজিবল রয়েছো। ঠিক আছে, এবং জুলাইয়ের 4 তারিখ, 7 তারিখ বলছিলাম, জুলাই 4 তারিখ, অর্থাৎ 5 তারিখ মানে আগামীকাল থেকে কিন্তু নোটিফিকেশান তোমার অ্যাপ্লাই করা কিন্তু শুরু হয়ে গেছে। ঠিক আছে, তো এই যে ওয়েবসাইটটা রয়েছে, এই ওয়েবসাইটে গিয়ে কিন্তু তোমাদেরকে কী করতে হবে, অ্যাপ্লাই করতে হবে। এখানে আরও অনেক কিছু রয়েছে, তোমার ডকুমেন্টসগুলো যেসব এখান থেকে তোমরা দেখে নেবে, এটা আমি আমার গ্রুপে দিয়ে দেবো। এই গ্রুপের নোটিফিকেশানটা নিয়ে গিয়ে গ্রুপের এই যে পিডিএফটা দিয়ে দেবো, সেখান থেকে তোমরা ভালো করে দেখে নেবে। এবং হেল্পলাইন নাম্বারও রয়েছে, তোমাকে ইমেল আইডি রয়েছে, ঠিক আছে, এই সব নাম্বারে কিন্তু তোমরা হেল্প নিতে পারো আর অধিক জানকারি নিতে পারো। ঠিক আছে, এবং দেখো তোমাদেরকে আমি আরেকটা বলি, সিলেবাস, এখানে কিছু সিলেবাস রয়েছে। ঠিক আছে, সিলেবাস যেরকম শুধু আমি আমার সিভিলেরটাই তোমাদেরকে আমি বলে দিই, কেন ভিডিও অনেকটা লম্বা হয়ে গেছে। এটা হচ্ছে তোমার মেকানিক্যালের পরে রয়েছে ইলেকট্রিক্যাল, তারপরে রয়েছে আমাদের সিভিল।
দেখো সিভিল রয়েছে 4 নম্বরে। এই যে সিভিলের ক্ষেত্রে কী কী সিলেবাস, না এখানটা তোমাকে দিয়ে দিয়েছে। দেখো সিভিল ইঞ্জিনিয়ার নলেজ ডিফারেন্স ম্যাটেরিয়ালের উপরে হতে হবে ফাউন্ডেশনাল। দ্বিতীয়ত হচ্ছে কি কংক্রিট টেকনোলজির উপরে রয়েছে অনেকগুলো। তারপরে দেখো এখানটায় কনস্ট্রাকশন ম্যাটেরিয়াল রয়েছে, স্ট্রাকচার ইঞ্জিনিয়ারিং রয়েছে, তারপরে সয়েল মেকানিক্স রয়েছে। দেখো সয়েল মেকানিক্স, তারপরে হাইওয়ে এবং রেলওয়ে ইঞ্জিনিয়ারিং, ওয়াটার রিসোর্স মানে তোমার পিএইচ যেটা এনভায়রনমেন্টাল, তারপরে সার্ভে। ঠিক আছে, এই কটা রয়েছে। তো এইগুলোর উপরে কিন্তু তোমাকে প্রিপারেশান নিতে হবে এই ডিভিসি জবটার জন্য, ডিভিসি জবের জন্য। ঠিক আছে, ভালো স্যালারি প্যাকেজ রয়েছে। তো আমি চাইবো যারা যারা এলিজিবল তারা কিন্তু এটাকে অ্যাপ্লাই করো এবং তোমাদের লক্ষ্যে কিন্তু তোমরা পৌঁছতে পারো। চলো আজকের সেশনটা এখানে শেষ করছি। আবার যদি কোনো নতুন জব নোটিফিকেশন বেরোয় তাহলে আমি তোমাদের সামনে অবশ্যই শেয়ার করবো। এবং যারা যারা নতুন তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, লাইক করো, বন্ধুবান্ধবের সাথে বেশি বেশি করে শেয়ার করো। এবং এই পিডিএফটা পাওয়ার জন্য এই ভিডিও ডিসক্রিপশানে দেখবে আমার গ্রুপ রয়েছে, হোয়াটসঅ্যাপ গ্রুপ, টেলিগ্রাম গ্রুপ, ওগুলো তোমরা জয়েন করে নাও, দেখবে সেখান থেকে তোমরা এটা ক্যারি করতে পারবে। চলো আজকে এইখানটায় বিদায় নিচ্ছি। থ্যাংক ইউ।